মজাদার দই বেগুন রান্না আর হুট করেই জয়দেবপুর চলে যাওয়া, সাথে কে বানালো এত মজাদার আচার, তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন আজকের দিনটি কিভাবে কাটালাম তা আপনাদের সাথে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলে মনে হয় ঘরের 50% কাজ কমপ্লিট। তারপর বাকি থাকে সবচেয়ে বড় যেই টেনশনের কাজটা, তা হলো আজকে কি রান্না করব। সকালের নাস্তা আজকে বাইরে থেকে আনা হয়েছে, তাই সকালবেলার টেনশনটা থেকে মুক্তি পেয়েছি। কিন্তু দুপুরবেলা তো আবার সেই রান্না করতে হবে, আর মাঝে মাঝে আমার মাথা একদমই কাজ করে না যে আজকে কী রান্না করবো আর খাবো। তো এমনই 2 দিন ধরে খুব আলসেমি লাগছিল রান্নাবান্না করতে, তাই ভেবেছি আজকেই জয়দেবপুর চলে যাব। কারণ সেখানে গেলে একদিন আম্মু রান্না করে খাওয়াবে, একদিন শাশুড়ি মা রান্না করে খাওয়াবে, আমার রান্নার কোনো টেনশনই করতে হবে না। আর 2 দিন ছুটি কাটানোর পর আবার আমি আমার সংসারে রান্নাবান্নায় ফিরে আসতে পারবো খুব ভালো করে। তাই আমার কাছে এটা তো একটা ব্লেসিং মনে হয়। আপনাদের কারো কি এই সুযোগ আছে? থাকলে কমেন্টে জানাবেন, শুনে ভালো লাগবে। লাল রঙের যে ফুলটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা মেয়ে ফুল বলি। এটা এক ধরনের লিলি, ফায়ার বলও বলে অনেকে। এই ফুলটা এত সুন্দর, ছাদে হয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে আমি ফুলটা ছিঁড়ে নিয়ে চলে এসেছি, কারণ বৃষ্টিতে ভিজলে একদম নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম যদি একটু বাসার মধ্যে রাখি তাহলে হয়তো ভালো থাকবে। এমনিতে আমার ফুল ছিঁড়তে মায়াই লাগে, গাছের ফুল গাছে বেশি সুন্দর। তো যাই হোক, এবার হচ্ছে রান্নাবান্নার পালা। দুপুরে আজকে এক পদ রান্না করব, আর দই বেগুন খেতে আমাদের দুইজনেরই খুব ভালো লাগে। আমাদের ছেলে যদিও এটা খায় না, তবে তার জন্য দুধ ভাত আছে আজকে, তাই আমি দই বেগুনই রান্না করে নিয়েছি তাড়াতাড়ি করে। কারণ এই এক পদ দিয়ে আমরা খেয়ে আজকে বিকেলে চলে যাব আমার শ্বশুরবাড়ি জয়দেবপুরে। আপনারা কখনো এই দই বেগুন কি ট্রাই করেছেন? রেসিপিটা খুব ইজি। প্রথমে একটু বেগুনগুলোকে ভেজে নিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে। তারপর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচিটা একটু লাল করে ভেজে টমেটো দিয়ে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। সব মশলা বলতে হলুদ মরিচ জিরা ধনে যা যা থাকে আর কি, রেগুলার মশলা, সেগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপর বেগুনটা দিয়ে একটু কষাবো, আর সবার শেষে দইটা ঢেলে দেবো। তারপর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না তেলগুলো ভেসে ওঠে। ব্যাস, রান্না হয়ে গেল। আমার দইটা মোটামুটি একটু মিষ্টিই ছিল, তবে আপনাদের দই যদি একটু বেশি টক হয় তাহলে একটু চিনিও প্রয়োজন আছে। তো এই এক পদ দিয়ে খুব মজা করে খেয়ে নিয়েছিলাম, তারপর রওনা হয়ে গিয়েছিলাম জয়দেবপুরের উদ্দেশ্যে। আমাকে যারা চেনেন বা এতদিন ধরে আমার পেজে যারা আছেন তারা মোটামুটি বুঝে গিয়েছেন আমি একটু ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি। তো বাসায় যাওয়ার বিভিন্ন রাস্তা থাকলেও আজকে একটা এমন রাস্তা দিয়ে গিয়েছি যেখানে যাওয়ার সময় এত সুন্দর একটা ব্রিজ পড়ে, জায়গাটার নাম পাগলার ব্রিজ। তো সেখান দিয়ে যাওয়ার জন্য বা সেখানে থেমে একটু ভিডিও বানানোর জন্য আমি আজকে সেদিক দিয়ে গিয়েছিলাম। তো ওদিক দিয়ে যেতে একটু সময় বেশি লাগে বলে আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিলো, তাই সন্ধ্যার নাস্তাটা আমরা বাইরেই করে নিয়েছিলাম। তো আমাদের বাসার এখানে ডুয়েটের সামনে এত মজার একটা চা পাওয়া যায়। যদিও আমি চায় মিষ্টি একটু কম খাই, এখানে চাটা একটু বেশি মিষ্টি ছিল, তবুও এভারেজ চাটা আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর বাসায় চলে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। একদম পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে রোদে দেওয়া এতগুলো আচার। আমার শাশুড়ি মা আচার বানাতে খুব পছন্দ করেন, আর তার হাতের আচারগুলোও অনেক মজা হয়। তারপর বাড়ির আশপাশগুলো ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন গাছে কি ফল আছে। তো এবার জামরুল অনেক ধরলেও বাদুর আর হচ্ছে খরার কারণেই কিনা সব একদম ঝরে পড়ে গিয়েছে। তো কয়েকটা জামরুল ছিল, সেগুলো পেড়ে পেড়ে খাচ্ছিলাম। আর বাসা ভর্তি এত প্রজাপতি ছিল, মানে আমাদের বাসা ভর্তি তো ফুল গাছ, আর ফুল থাকলে প্রজাপতি আসবে, এটা স্বাভাবিক। তো সেই প্রজাপতিগুলো দেখে দেখে আমার সময় কিভাবে কাটে মানে আমি আপনাদের বোঝাতে পারবো না। সারাক্ষণ আমি এই ফুলেদের সাথেই সময় কাটাই। বাসায় গেলে রান্নাবান্নার কোনো টেনশন থাকে না, শাশুড়ি মা রান্না করেন, আমি শুধু খাই আর ঘুরে বেড়াই। তো এভাবেই সেই দিনটা কেটে গিয়েছিল। তারপর দিন আবার একটু জয়দেবপুর বাজারে গিয়েছিলাম ঈদের মোটামুটি কেনাকাটা করতে। নিজের জন্য না কিনলেও ছেলের জন্য তো নতুন 2-1টা জামা কিনতেই হয়, তাই না? তো ঈদ উপলক্ষে তার জন্য একটু শপিং করছিলাম। তারপর আমাদের বাসায় দুপুরের খাবার খেয়ে আবার রওনা হয়ে গিয়েছি কাপাসিয়ার উদ্দেশ্যে, মানে আমার নিজের সংসারের উদ্দেশ্যে। এই তো এভাবে আমাদের শুক্র শনির ছুটিটা কেটে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ব্লগটি কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।